এই চ্যানেলগুলোকে এগুলোকে সাবস্ক্রাইব করুন, এদের পাশে দাঁড়ান, এদেরকে সর্বদিক দিয়ে সহযোগিতা করেন। এটা আমি একজন ধর্মগুরু হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে। আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। अल्लाहुम्मा जो आंखों में आएगा तो कब तक रहेगा, या बरदा तुम्हारा हमारा मोहम्मद। अल्लाहुम्मा যে কথা আমি বলছিলাম খুব খেয়াল রাখেন। রাসূল পাকের হাদিস, আল্লাহর নবী যখন এই ওয়াজটা সাহাবায়ে কেরামদের কাছে করলেন, আর আমার নবী পাক সারা জীবনটা ওয়াজ করেছেন। কথা ঠিক তো নবী? কথা বলেন বাবা। আমার নবী ওয়াজ করতেন না? সারা জীবন ওয়াজ করেছেন। একটু করে শুনুন, হাদিস শরীফের মধ্যে আছে বাবা, ওয়াজরানা রাসূলুল্লাহ মাউইযাতান বালিগাতান বা'দা সালাতিল গাদাতে। আল্লাহর নবী, আল্লাহর রাসূল ওয়াজ করেছেন বাবা। নবী আমার যখন ওয়াজ করতেন, নবী আমার যখন নসিহত করতেন, সাহাবায়ে কেরামেরা, সাহাবা হুজুরেরা এত মুহাব্বত নিয়ে, এত ভালোবাসা নিয়ে আল্লাহ নবীর শুনতেন। উড়ন্ত পাখিরা সাহাবায়ে কেরামদের ঘরে পাথরের টিলা মনে করে, মাটির ঢিপি মনে করে মাথার উপরে বসে পড়তেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা চওড়া ব্যাখ্যা দিতে যাব না। রাসূল যখন ওই ওয়াজটা করলেন সাহাবায়ে কেরামদের কাছে, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার লাশ মোবারক যখন কবর শরীফে রেখে দেওয়া হবে, দাফন কাফন হয়ে যাবে, মাটি মনজিল হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের পর দিন আপনার জাসদটা তো কবরের মাটিতে নষ্ট করে দেবে, কবরের মাটির সঙ্গে মিশে আপনি তো মাটি হয়ে যাবেন, আপনার তো কোনো অস্তিত্ব থাকবে না। অতএব আমাদের দরুদ, আমাদের সালাত আপনার কবর শরীফে পৌঁছে দিয়ে কি লাভ হবে? হুজুর, আপনি তো মাটি হয়ে যাবেন। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সেদিন বলেছিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আত-তাআদ আল আম্বিয়া। ও সাহাবারা, শোনো শোনো বাবারা, আল্লাহ পাক রহমানুর রহিম হারাম করে দিয়েছেন আলাল আরদি, আরদুল মানে মাটি, মাটির জন্য নবী পয়গম্বরদের জিসমকে খাওয়া থেকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ফানাবিয়াল্লাহি হাইয়ুন ইয়ারযুকু। আল্লাহ নবীরা পয়গম্বরেরা হাইয়ুন শব্দটার অর্থ হলো জিন্দা, জিন্দা থাকেন, ইয়ারযুকু। আল্লাহ
পাক নবীর পয়গম্বরদের ঘরে রিজিক পর্যন্ত দান করে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের হাদিস শরীফ থেকে কি সাব্যস্ত হলো নবী পয়গম্বর না মনে মর্যাদায় মনে জেতলা ঠিক মুসলমান একটু করে শুনুন। এবারে আসুন আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব মকবুল জনাব পীর মাশায়েখ জনাব সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন শহীদান জনাব এই মানুষগুলো কি মনে মর্যাদা মুসলমান একটু করে শুনুন। এ মানুষগুলোর ক্ষেত্রে আমার আল্লাহ পাক পরমাত্মা দেখালে বেনিয়াজ তার পাক কালাম শরীফ কালাম মুবারকে আলা কালাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওরে আমার বান্দারা যারা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আল্লাহর পথে নিজের জানটা কুরবান করেছেন, নিজের মালটা কুরবান করেছেন। ওরে বান্দা তোদের মনে মনে করিস না তারা হলো জিন্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন জিন্দা, আমার রাসূল বললেন জিন্দা। আমরা জিন্দা বলবো না মুর্দা বলবো বাবা? তাহলে জিন্দা। তা আল্লাহ পাকের কোরআন শরীফ অনুযায়ী আমাদের পীর মুর্শিদ আলা হযরত আজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে যাননি ইন্তেকাল হয়েছে। কি ঠিক তো নেই? কথা বলেন বাবা। আমাদের কাছ থেকে পর্দা নিয়ে নিয়েছে। তবে সেই মহাব্বত, সেই ভালোবাসা, পীরের প্রতি সেই আন্তরিকতা, পীর মুর্শিদের মহাব্বত ভালোবাসা যদি আপনি আমি রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ তার রূহানি দোয়া আমরা পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা ভুল কথা বলেন? রূহানি দোয়া পাবো না বাবা? কথা বলেন। তার রূহানি দোয়া আমরা পাবো না। আজকে আপনারা নকলসার মানুষ, পশ্চিম পাড়ার মানুষ আজকে পীর মুর্শিদ কেবলাকে স্মরণ করে মোটামাররা ইসালের সওয়াবটা কায়েম করেছে। পীর মুর্শিদ কেবলা রূহানি দোয়া আমরা পাবো না। কথা বলেন। বেশাক আমরা তার রূহানি দোয়া পাবো। বসিরহাটের হুজুর হযরত আল্লামা উল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন, ঠিক কি না? বসিরহাটের হুজুর হযরত আল্লামা উল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। বহু কিতাব তিনি আছে, তার মধ্যে একটা কিতাব, যে কিতাবটার নাম হলো তরিকাত দর্পণ। এই কিতাবটার মধ্যে বসিরহাটের হুজুর হযরত আল্লামা উল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহর মুরিদের দরবারে হক্কানি পীর ও মাশায়েখের দরবার শরীফে হায়াত জিন্দেগিতে যতটুকু দোয়া তাআজ্জু ফয়জ ও বরকত পাওয়া যায়, হাসিল হয়, আল্লাহর ওলিদের ইন্তেকালের পরে, আল্লাহর ওলিদের পর্দা নেওয়ার পরে অধিক 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 রূহানি দোয়া তাআজ্জু ফয়জ ও বরকত হাসিল হয়। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমাদের কাছেই আছে। ঠিক বললাম না ভুল বললাম? তার নেক নজর আমাদের প্রতি আছে। তার রূহানি দোয়া আমরা অবশ্যই পাবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের বহু নিদর্শন, আব্বাজান হুজুর পীর কেবলার বহু কারামাত আছে। আমি একেবারে ইন্তেকালের পূর্বের মুহূর্তের কথা বলি। হুজুর জীবনের শেষ ওয়াজ করলেন আমাদের ফুরফুরা শরীফ। আর আমার দাদা জান আল্লাহ হাজরাত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ ওয়াজ করেছিলেন ফুরফুরা শরীফ। সেটাও ছিল মহরম মাস। আর আব্বাজান হুজুর কেবলা শেষ ওয়াজ করলেন সেই ফুরফুরা শরীফে, সেটাও হলো মহরম মাস। দাদাজান হুজুর পীর কেবলা ওয়াজ করেছিলেন এই মহরম মাসে ফুরফুরা শরীফে মহরম সম্পর্কে কারবালার ঘটনা বলেছিলেন। আবার আব্বাজান হুজুর কেবলাও শেষ ওয়াজ করলেন এই মহরম মাসে মহরম সম্পর্কে কারবালার ওয়াজ করলেন। কি মিল দেখেন। দাদাজান কেবলা ওয়াজ করলেন, বাড়ি এলেন, অসুস্থ হয়ে গেল। 4-5টা দিন হবে খুব বেশি। অসুস্থ হয়ে থাকলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আর আব্বাজান হুজুর কেবলাও শেষ ওয়াজ করলেন ফুরফুরা শরীফে, বাড়ি এলেন, অসুস্থ হলেন, ওই 4-5টা দিন থাকলেন, ইন্তেকাল হয়ে গেলেন। ওসিলা কিছু নেই, ভালো মানুষ। একটু জ্বর জ্বর ভাব ছিল, শরৎ গরম হয়েছিল। হুজুর যখন ফুরফুরা শরীফের জলসা অসুস্থ বোধ করছিলেন, আবার নিজেই বললেন দেশের ব্যাপার, না যায়, যা কষ্ট করে যায়। তো ক্যালপল ট্যাবলেট খেয়ে গেলেন। ওখানে গিয়ে ওয়াজ করেছেন কম বেশি প্রায় 2.5 ঘন্টা, ওই শরীর খারাপ অবস্থা, জ্বর অবস্থায়। তারপরে খাবার জন্য ওরা নিয়ে গেছে, বাড়িটা অনেক দূর, বাড়ি থেকে নিয়ে অনেকটা হাঁটতে হবে। আপনারা তো অনেকে জানেন হুজুরকে ওরা হাঁটতে পারতেন না, একটু হাঁটলেই হাঁপিয়ে যেত। হাড়ের বিমার ছিল তো, 2টে স্টার পড়ানো ছিল হুজুরকে হাড়ে, আর অপারেশন আছে। আবার হাড়ের যে ভ্যাল 70% ব্লক ছিল। ডাক্তারের সঙ্গে আমি বেশি কথা বলতাম তো, ডাক্তার আমাকে বলতেন যে আপনার আব্বা হুজুরের যে অবস্থা, এইরকম হাড়ের পেশেন্ট বাড়ি থাকবে, হালকা পাতলা কম মশলার তরকারি খাবে, শুয়ে বসে থাকবে, এটাই হলো আমাদের ট্রিটমেন্ট। তো উনি এরকম একজন হাড়ের পেশেন্ট যার মাত্র 30% হার্ট কাজ করছে, ভ্যালভটা কাজ করছে। এই মানুষটা ঘন্টার পর ঘন্টা ওয়াচ করছেন, জলসা করছেন, 100 কিলোমিটার রাস্তা গাড়িতে জার্নিং করছেন। এটা আমাদের ডাক্তারি জ্ঞানে মিলছে। খোদাই কোনো শক্তি ওনার কাছে আছে, তাই উনি করছেন। মুসলমান ডাক্তার তো আমাকে বলতেন যে আপনার আব্বার উপরে আল্লাহর খাস রহমত, যদি পীর মুর্শিদের মানুষ তো সেজন্যই এরকম ঘুরছেন। আমাদের ডাক্তারি বুদ্ধিতে একজন এইরকম হার্টের ড্যামেজ হলে আপনি এসেন এরকম ঘুরে বেড়াবে, বক্তব্য দেবে, এটা ভাবা যায় না। এটা একটা আল্লাহর রহমত, এটা একটা ওলি আল্লাহদের কারামত। কি ঠিক না ভুল কথা বলে? যাই তো বাড়িটা অনেক দূর। হুজুর বললেন বাবা আমি তো আপনাকে হেঁটে যেতে পারবো না, হাটের রুগী হাঁটতে পারিনি বাবা। ঠিক আছে, আমার তো বাড়ি এটা, আমি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো ওরা তাড়াতাড়ি করে ছাড়েনি, তাড়াতাড়ি করে হুজুরি যা তৈরি করেছিল সব গুছিয়ে গাছিয়ে দিয়ে হুজুরের গাড়িতে দিয়ে দিয়েছে। হুজুর বাড়ি এসছেন, ভিতরে না গিয়ে বাইরে যেখানে বসতেন আপনারা সবাই জানেন, ওই জায়গায় বসেই খাওয়া দাওয়া করছে। আর বাজার হুজুর কেবলা সারা জীবন খুব স্টেট প্রিন্সিপালের মানুষ ছিলেন তো, আবার বাড়িতে যাবেন, আমাদেরকে ওই রাত্রে থেকে তুলবেন, কষ্ট হবে, বিদায় বাইরেই বসে বসেছে। তার তখন 12টা 12:30 বাইরে খাওয়া দাওয়া করে আর একটু ঠান্ডা খাবার চলছিল, আপনারা অনেকে জানেন, থামসাপ খেতেন, ঠান্ডা খেতেন। খাদেনকে বলেছে দেখো ঠান্ডা থামসাপ আনতে পারো, খুব জান চাইছে। ওরা তাদের হাঁটতে গিয়ে ঠান্ডা থামসাপ এনে দিয়েছে। ওই রাত্রে থামসাপ খেয়েছে। এদিকে একটা গায়ে জ্বর, অ্যালকোহল খেয়েছেন, ঠান্ডা লেগে গেছে, তার উপরে আবার থামসাপ খেয়েছে। আল্লাহ হুকুম, আল্লাহকে ওসিলা করে দেবেন। তারপর থেকে ভোর থেকে ওনার শ্বাসকষ্ট শুরু হয়েছে। হাঁটতেন,
আগে হাঁপিয়ে গেলে আপনারা অনেকে দেখেছেন, হাঁপিয়ে গেলে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, ঠিক হয়ে যাবে, দেখেছেন না? কিছুক্ষণ বসে থাকলে ঠিক হয়ে যাবে। তো আল্লাহর পক্ষ ধরে বই যে বাইরে থেকে হেঁটে ভিতরে গেলে ওইটুকু হাঁপিয়ে যেতে, বাইরে থেকে ভিতরে গিয়েও হাঁপিয়ে যেতে বসে থাকতে চাইছ, আবার যখন ভিতর থেকে বাইরে আসতে হাঁপিয়ে যেতে কিছুক্ষণ বসে থাকতে হবে। ওই বাইরে থেকে ভিতরে গেছে, ওই হাঁপিয়ে গেছে, বসে থেকে যে হাঁপটা আর ঘর থেকে হাতটা ফের হতে শুরু হয়েছে। আল্লাহ রকম কাছে পাঁচটা ছয়টা দিন আমরা যথেষ্ট ট্রিটমেন্ট, ডাক্তারের কোনো অভাব নেই। এবং বারবার বললাম কলকাতায় নার্সিংহোমে যাওয়ার জন্য, একবার বলেন যাবো, আমি একটু পরে যাবো না, যাবো না বলেই বলতেন আমার হায়াত শেষ হয়ে গেছে। পরিষ্কার বললেন আমার হায়াত শেষ হয়ে গেছে। অক্সিজেন যখন আনা হলো, ডাক্তাররা বললো অক্সিজেন দেখালে কষ্ট পাচ্ছে, আনা হলো, উনি খুব রেগে গেলেন। আগে মানুষ ছিলেন তো, আপনারা সবাই জানেন, রেগে কর্মী করে বললেন অক্সিজেন কেন নিচ্ছ? বলছি না আমার হায়াত শেষ হয়ে গেছে। চিন্তা তারপরেও তো আমাদের মন তো মানে না, ঠিক না ভুল কথা বলে। আল্লাহ রকম আল্লাহ সব বলতে লাগলেন। আবার যেদিন নার্সিংহোমে গেলেন, আমরা সেদিন বলি না, উনি নিজে থেকে বাইক করছেন, এত জোর খাটালেন। আমরা যে বলবো যে আপনার এই কন্ডিশনার নার্সিংহোম যাওয়া যুক্তিযুক্ত হবে না, এইটা বলার মতো সুযোগ দিলেন। ওরা বলেছিলেন তো এমন মানে কড়া জিনিসও নিলেন, আমাদের আমি একটু ঘুরপাক খাচ্ছি, আমাকে বলছে কটাই যাবে? আমি বললাম যে 7টার সময়। কত বাড়ি করে দিই? আমি বললাম যে 6টা 15 বাজে। 45 মিনিট সময় হলো, যাও জলদি কাপড় টম্বি করতে লাগে। হাজুরের টান ওখানে আছে, আল্লাহ ওইভাবে নিয়ে যাবেন, তার সঙ্গে ভর্তি হবেন, ওইভাবে ইন্তেকাল হবেন। এত আল্লাহর লেখা নিষ্কৃষ্ট হবে, ঠিক না ভুল কথা বলে। 5টা 6টা দিন বোঝানো হলো কেন। আবার আমার চাচা যান, আপনারা সবাই চেনেন, আল্লাহ হযরত কাইয়ুমুজ্জামান বড় হুজুর রহমাতুল্লাহ মুজিব সাহেব, হুজুর হযরত পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আপনারা অনেকে চেনেন, এখানে আসেন তো, ঠিক না? উনি আমার শ্বশুর মশাই। যাই হোক, উনি এলেন, উনি বোঝালেন, বললেন বড় ভাই নার্সিংহোমে হতো না, আপনার আরাম হতো? বলে হ্যাঁ যাও। আমার একটু পরে বলেন ভাই আমার হায়াত শেষ হয়ে গেছে, আমার হায়াত শেষ হয়ে গেছে। পরিষ্কার ওরা উনি সেদিন থেকে একটু ভেঙে গেলেন, দেখলাম তো প্রত্যেকটা দিন উনি 2 বেলা আসতেন, এসে বসতেন। শেষ উঠে গেলেন দিনের আগের দিনে, উনি অনেকক্ষণ হয়ে গেছেন তো, উনি উঠতে যাচ্ছেন আর আমাদের বলছেন বসে। আবার একটু করে উনি উঠতে যান, মানে আরও সব চাচারা আছেন, চাচাতো ভাইয়েরা আছেন, আমার আম্মাজানরা আছেন, বোনেরা আছেন, সবাই আসলে উনি উঠতে অন্যরকম মানুষ। উনি একটু উঠে যেতে চাচ্ছেন, আবার আপনার বলছেন বসে বসে, অনেকক্ষণ বসে। আর কয়েকবারই তখন উনি আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রকম মার্জি মুবারক আমরা পড়েছি, কিতাবের মধ্যে আছে হাদিস শরীফে, আল্লাহ নবী যারা হন, পীর মাশায়েখ যারা হন, ইন্তেকালের পূর্বে আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতটা দেখিয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়তো আমার আল্লাহ তাকে জান্নাত দেখিয়ে দিয়েছিলেন, তাই তিনি বারবার বলছেন আমার হায়াত শেষ হয়ে গেছে। একবার জিজ্ঞেস করলেন আজকে ভাদ্র মাসের 5 তারিখ, জিজ্ঞেস করলেন 19 তারিখে জিজ্ঞেস করলেন। আমি বললাম যে আজকে ভাদ্র মাসের 19 তারিখ। বলছে 19 তারিখ, চুপ করে আল্লাহ হুকুম আমাদেরকে বললেন দেখো আমি চললাম। আমি তখন মনে করলাম নার্সিং হোমে যাবেন তো, আমি চললাম। আর তুমি অটাইমে গোসল করো, অটাইমে খাও, শরীরে ক্ষতি করছো, তুমি শরীরকে লক্ষ্য করবে, যত্ন করবে, মানে ছোট ছেলের মতো আমাদেরকে বোঝাতে রাখবে, যত্ন করবে, শরীরে খেয়াল রাখবে। আমি তো চললাম,
আমার সামনে দাঁড়িয়ে। আমি তখন ভেবেছিলাম উনি নার্সিংহোম যাবেন, তাই বলছেন চলে, কিন্তু আসলে যে উনি চলে যাচ্ছেন এটা বুঝুন। এবার শেষ মুহূর্তে এসে যখন নার্সিংহোম বেরিয়ে যাচ্ছেন, অবাক হবেন শুনে। আমার বাড়িতে আমার বোনেরা, আমার ফুপু আম্মাজানেরা, অনেকে আছেন, আম্মাজান আছেন, বেরিয়ে যাচ্ছেন। উনি বললেন যে বাবা আমি রাগী মানুষ, ঠিক আছে আমি রাগী মানুষ, অন্যায় সহ্য করতে পারিনি, অনেক সময় তোমাদের তাড়া হাঁকার দিয়েছি, আমাকে তোমরা মাফ করে দাও, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি চলে যাব। এই কথা বলে সবাই কান্নাকাটি করতে লাগলো। আমি তো তখন মোটামুটি শিওর তো হওয়া যাবে না, তাহলে ইমান চলে যাবে আমার। আমি তখন বুঝে ফেলেছিলাম আর হয়তো হুজুর কেবলাকে হায়াত অবস্থায় ফিরে আনতে পারবো না। তারপরে যখন বাইরে বের করে হুইল চেয়ারে বাইরের খাদেমরা যারা আছেন পবিত্র দুলি দিয়ে আপনারা গিয়ে জিজ্ঞেস করলে পাবেন। ওদেরকে বললেন বাবা আমি রাগী মানুষ, ঠিক একই কথা বলবেন, তোমাদেরকে অনেক সময় তারা হাঁটার মেরেছি, তোমরা আমাকে মাফ করে দাও, আর আমাকে শেষ দেখা তোমরা দেখে দাও, পরিষ্কার বলবে। আমি তোমার মনে মনে যে আল্লাহ কিভাবে বাধা দেওয়া যায়, হাত তো ফিরে আনতে পারবো না মনে হচ্ছে। তারপরেও হুজুর গেলেন, আল্লাহ একবার নার্সিংহোমে ভর্তি করলাম, সমস্ত স্পেশাল ব্যবস্থা করলাম, হুজুরের জন্য স্পেশাল সিটের ব্যবস্থা করলাম, সর্বকিছুর ব্যবস্থা হলো। আর তিনটে ডাক্তার আমাদের সঙ্গে সব কলকাতায় বড় বড় হসপিটালে চাকরি করে, আমাদের সুবিধা তিনটে ডাক্তার আমাদের সঙ্গে, তারা সব থেকে সমস্ত ব্যবস্থা। আল্লাহ ভালো ছিল। আমরা 4:30-5টার সময় খবর নিলাম ডাক্তার সাহেব গেলেন, ডাক্তার ছিল তো আমাদের সঙ্গে, ও ঢুকতে পারত গেল, বলে হুজুরের মোটামুটি কন্ডিশন অনেকটা ভালো, যেভাবে এনেছিলাম অনেকটা ভালো। যখন আমরা নিয়ে গেলাম তখন সব ফেলেও শুরু হয়ে গেছে। রাত্রে 3টের সময় সুগার দেখলাম শুধু 72 হয়ে গেছে, প্রেশার শুধু 7। ইস্তেঞ্জা করলেন, পেশাব করলেন, একেবারে একটুখানি, পেশাবটাও তখন অলরেডি বন্ধ হয়ে গেছে। আপনার পাস হয়ে গেল 147, তারপরে অক্সিজেন যে এটা 95 নর্মাল, সেটা হয়ে গেল শুধু 75। তখন আমি বুঝে ফেলেছিলাম যে আল্লাহ কি করেন, কি হয় কি হবে। 4টের সময় যখন বললে তখন ভাবনা দেখে বলি হয়ে গেছে, বলি আল্লাহ অনেকটা ভালো, সব নর্মালে চলে এসেছে। আমরা নার্সিংহোমে গায়ে লাগিয়ে বসে আছি। 8টার সময় ডাক্তার ফোন করছে, বলছে আপনাদের পিছনের পজিশন খুব খারাপ, আমি তখন আমার ডাক্তাররা জানা ছিলেন, ওরা ছিলেন, আরো বিভিন্ন ডাক্তারদের সঙ্গে কথা বললাম, বললেন না আমার আব্বাজান 3 বছর মানুষ, কি ব্যাপার তারাই যাবে, কেন মনে দেবেন। আরেকজন ডাক্তার বললেন প্রায় 80 বছর বয়স হয়ে বলে আব্বা ওষুধগুলোর রোগী। আমি ওনাকে ফোন করলাম, উনি বললেন দেখেন আমার জীবনে ভেন্টিলেটারে দিয়ে কোনো পেশেন্ট আমি জীবনে হায়াত অবস্থায় দিয়ে পাই। তারপরে একটা সমস্যা দেখা দিল, কোনো কারণবশত আবার নার্সিং থেকে আপনাদেরকে বের করে নিতে, এখানে একটা মস্ত বড় কারণ দেখে আমরা বের করে নিলাম। ওখান থেকে নিয়ে আবার দ্বিতীয় নার্সিংহোমে নিয়ে গেলাম। দ্বিতীয় নার্সিংহোমে যখন পৌঁছালাম, পৌঁছাবার পরে অ্যাম্বুলেন্স যখন দাঁড়ালো, ডাক্তাররা ছুটে এসে নেবে, ওনাকে নিয়ে যাবে। মুসলমান ডাক্তার আমাদের মহিলা, তাকে নার্সিংহোমে নিয়ে গেলাম ক্লাস থেকে। অ্যাম্বুলেন্সের দরজা খোলা হলো, সেখানে আমার কাজেরান কেবলারা, আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের সবাই মিলে উপস্থিত হয়েছে। আমি যখন খুব সিরিয়াস দেখলাম, তখন দেখলাম যে আমার খবর দেওয়া দরকার সবাই। আমি দেখলাম একটা, তখন আমি ফুরফুরা শরীফ ফোন করে খবর দিয়ে দিলাম যে বাবুজিপুরের পজিশন খুব খারাপ, জানি না কি হবে বলতে পারছি না। আর যে কথাগুলো উনি বলে গেছেন ওইগুলো আমার মাথা ওর বাসছে, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমাকে শেষ দেখা দেখে না। তো সবাই চলে গিয়েছে, কেবলারা অনেকই ভাইরা সবাই পেলা। তার মনে হচ্ছে দরজা খোলা হলো, আমরা সবাই দাঁড়িয়ে আছি, সাথে ছিলাম। দরজা খুলে দেখলাম উনি
তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিষ্কার একদম সালাম ফিরলেন, শুয়ে আছেন বেডে, পরিষ্কার সালাম ফিরলেন, মাদিনে সালাম মুখ সোজা করলেন, মনে মনে কি করছেন, হাত তোলার তো ক্ষমতা ছিল না তখন, একদম শেষ অবস্থা। ডাক্তার দাঁড়িয়ে গেল, আমরা সবাই দেখলাম এই নামাজ পড়ছে, চিন্তা করেন। তারপরে নিয়ে ওরা আইসিইউতে নিয়ে গেল, হয়ে গেলেন। 1:10-15 হবে অ্যাম্বুলেন্সে, আর 1:30 ইন্তেকাল হয়ে গেল। মানে ইন্তেকালের 10 মিনিট আগে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। আর আপনারা অনেকে জানেন আমাদের হুজুর কেবলা শরীয়তের প্রতি বড় কঠোর ছিলেন। ঠিক বললাম না ভুল বললাম? একটু 19-20 হলে তারা হাঁকা চিল্লাচিল্লি কঠোর শরীয়ত করতেছিলেন। শরীয়তের বিধানের চারটা পরিমাণ একটু খেলাপ করলে তার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে না। আপনারা অনেকেরই জানা আছে। তো সত্যি সত্যি একেবারে ইন্তেকালের পূর্বে মুহূর্ত পর্যন্ত নিজের প্রিন্সিপাল থেকে এতটুকু লড়লেন না, গেলেন কঠোরতার উপরে দুনিয়া থেকে বিদায় দিলেন। আর পীর মুর্শিদ ওলি আল্লাহরা এমন করে জীবনটা তারা গঠন করেছেন। সময় সময় বলতেন, কচি আমার এই সামনে দুটো চোখ দেখতে পাচ্ছ? আপনাদের সামনে বলেছেন, দেখতে পাচ্ছ? এই সামনে যেমন দুটো চোখ দেখছ, আমার পিছনেও দুটো চোখ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা অনেকে শুনে থাকবেন। আর সত্যি কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক ওলি আল্লাহদের অন্তর চোখ দান করেন, আছে না? একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর মকবুল যারা, আল্লাহ পাক তাদেরকে এমন একটা চক্ষু দান করেন, যার নাম হলো অন্তর চক্ষু, যার নাম হলো বাতিল চক্ষু। সেই চোখের দ্বারাই আল্লাহর ওলিরা, আল্লাহর মহাবেলা, আল্লাহর মকবুলেরা আল্লাহর নূরের ভেতর দিয়ে তামাম পৃথিবীটা দেখতে পান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সেই অন্তর্যোগের মানুষ আল্লাহ পাক আমাদের হুজুরকে দেখিয়েছেন। আর আপনারা গেছেন ইন্তেকালের পরে, গিয়েছিলেন না বাবা? ইন্তেকালের পরে লাশ মোবারক আমরা ঘরের মধ্যে রেখেছিলাম। বাইরে মানুষকে দেখাবো বলে দরবার শরীফে ব্যবস্থাও নেওয়া, দেখেছিলাম আমরা চটপট দিয়ে ঘিরে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু আমরা বের করতে পারিনি। তার একটা কারণ কি জানেন? যে ঘরটার মধ্যে হুজুর কিবলা থাকতেন, ওই ঘরের ভিতরেই হুজুরের লাশ মোবারক ছিল। ওই ঘরটাই হুজুর কিবলা বসবাস করত। দরজাটা ছোট, তো খাটিয়াটা ঢুকলো না ঢুকাবার সময়, খাটিয়াটা ঢুকাবার সময় ঢুকলো, খাটিয়া আটকে গেল, দরজাটা ছোট। তখন আমার চাচাজান ক্যামেরা ছিলেন, বড় হুজুরটা মেজর সাহেব বলছিলাম, উনিও ছিলেন। তো বললেন, দেখো খাটিয়াটা একটু কাজ করে যদি যাই, তাহলে আমার লাশ মোবারকটা খাটিয়ায় তুলে নেবো অ্যাম্বুলেন্স থেকে, একবারে খাটিয়া সঙ্গে ঢুকিয়ে দেবো ভিতরে। করেও গেল না, লাশ মোবারক করে অ্যাম্বুলেন্স নামানো হয়, মা বাবা চলছে, কাজ করেও খাটিয়াটা ঢুকলো। তখন সবাই সিদ্ধান্ত নিলেন আমরা লাশ মোবারক নিয়ে এসে বারান্দায় রাখবো, এদিকে খাটিয়াটা কাজ করে ভেতরে ঢুকিয়ে আবার হাতে ধরাধরি করে লাশ মোবারক নিয়ে খাটিয়ার উপর দিয়ে দেবো। তাই করা হতো, কিছু করার নাই, বাধ্য। সেইভাবে আমরা লাশ মোবারক খাতা দিয়ে ভেতরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে গোসল দেওয়ার পরে খাটিয়াতে দেওয়া হলো। এবারে সিদ্ধান্ত হলো, সাধারণত অনেকে বলছিলেন যে বাইরে বের করার দরকার, এত মানুষ দেখতে আসছে, ছোট জায়গা, মানুষ দেখতে কষ্ট পাচ্ছে, গরমে। কিন্তু ওই লাশ মোবারক খাটিয়া থেকে নেমিয়ে রাখতে হবে, আবার খাটিয়া নেমিয়ে বের করতে হবে, আবার লাশ মোবারক নিয়ে খাটিয়ায় তুলতে হবে, এগুলো বাইরে নিয়ে যেতে হবে। আবার যখন আনবো তখন আবার ওরকম করতে হবে। এই বারবার লাশ মোবারক তোলা নামানো, এই সাহস কারো হলো না যে হুজুরের গায়ে হাত দিয়ে বারবার নামানো। এমনি তো হায়াতে জিন্দেগিতে আমার কাছে কেবলা গেল ক্ষমতা ছিল না সামনে যে কথা বলা,
এত মানে কঠোর ছিলেন, আপনারা অনেকে জানেন। আমি আমার জীবনে আমি নানা হয়ে গেছি, দাদা হয়ে গেছি। তো আমার জীবনে আব্বাহুলের ইন্তেকালের পর্যন্ত আমার ক্ষমতা হয়নি আমি ছেলে হয়ে ওনার সামনে দাঁড়িয়ে মাথা তুলে দুটো কথা বলবো, ক্ষমতা ছিল না। পারিবারিক কোনো ব্যাপার হলে আম্মাজানকে যে বলতাম এটা চাই, ওইটা চাই, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন, আম্মাজান আমার বলতেন বাবা আমাকে 2-3 মিনিট সময় দিতে হবে, তোমার বাপ বিরাজি মানুষ তো, আমাকে সুযোগ বুঝে কথা বলতে হবে। আম্মাজান বিরাজ অনুযায়ী সুযোগ বুঝে কথা বলতেন, বললে আম্মাজানের খুব ছিল কিন্তু ডাকতো, ছেলেদের জানি দরকার ডাকতো, দেখে বলতে তোমার আম্মা বলছিল এই কথা, আচ্ছা এটা বল, তো এটা পড়া ঠিক আছে, কিছুটা পড়, কোনো জিনিস জানার চেষ্টা হলে মানে এত কঠোর শক্ত ছিলেন, আমাদের ক্ষমতা ছিল না সামনে কথা বলে। তোরা এই লাশমরা বারবার ধরে না বাবা তুলবো, এই ভরসাকালে হলো না। সবাই বললো দরকার নেই, বড় ভাইয়ের গায়ে হাত দিয়ে এইভাবে না আমাদের তোলা যাবে না। ভাইয়েরা বললেন চাচাকে এভাবে করা যাবে না, হয়ে যাবে, অন্য মানুষ এখানে থাক, মানুষ কষ্ট করেই দিল, এই জন্য আমরা ব্যর্থ হলাম। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, আল্লাহ খেলাসমা ওই আল্লাহদেরকে কারামা পুরো বিশ্বের গোষ্ঠী আমরা অবাক হয়ে গেলাম। হুজুর কেবলাকে যখন বের করা হলো, জানাজা যখন নিয়ে আসা হবে, আমরা 3টে নতুন বেডশিট আগে থেকে রেডি করে রেখেছিলাম, একদম নতুন বিছানার চাদর রেডি করে রেখেছিলাম, যে আমরা লাশমরকে তলা দিয়ে চাদরটা ঢুকিয়ে দেবো 3টে, দিয়ে চাদরটা মুখ চওড়া চওড়া করে নিয়ে আমরা সবাই মিলে চাদরটা ধরবো, আর খাটিয়াটা বের করে নিয়ে হবে, আর ওই চাদর ধরে লাশমরটা নিয়ে এসে আমার বাইরে খাটিয়ে বসে দেওয়া। 3-3টে চাদর পর্যন্ত রেডি নিয়ে আমার চারজন কেবলারা আছেন। কিন্তু আল্লাহ কি কোদরা, যখন ওনাকে বার করা হলো, মানে অনেক মানুষ তো কেউ জানে কেউ জানে না, দেখে ঢোকানো হয়েছে, অনেকে দেখেনি, হরবার করে সবাই তুলে ফেললো, লাশমরা তুলেই বার করতে গেল, কেউ বলে লাশমরা বেরোবে না বেরোবে না বলতে বলতে যারা বার করছিল ওদের কানে ওটা যায়নি, লাশমরা কোনো সোজা দরজা দিয়ে বেরিয়ে গেল, তুলে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আমার ছোট ছোট ভাইরা আমাকে দাদাজানকে আমাদের শরীরে যখন হলো তো বসে বসে বলছে, ভাইরা কি কারামাত বড় দেখিয়ে গেলেন জীবনের শেষে। আমরা নিজেরা কাজ করে খাটিয়া ঢোকালাম, আর সেই খাটিয়া সোজা বেরিয়ে গেল। আমার এক চাস্তো ভাই বলছে খাটিয়াটা নিয়ে যাওয়ার পাপ করে দেখবো ঢোকে কিছু, আর এক চাস্তো ভাই বলছে পাগল চল আর খাটিয়া ঢুকবে না, এটা বড় সোজা কারামাত। তা আমরা আসলে চিনতে পারি না, ঠিক না ভুল কথা বলে মরুকে যেটা কথা আছে কি জানেন, দাঁত থাকলে দাঁতের কদর করে যায়। যাই হোক, ওই আল্লাহদের প্রতি আমাদের আন্তরিকতা মহাব্বত থাকে, পীর মাশায়েখের প্রতি মহাব্বত থাকে, আমরা পীরের মতো পীর পেয়েছি। ঠিক বললাম না ভুল বললাম কথা বলেন? আমার মুজাদ্দিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে 5 দাদাজান কেবলা থেকে নিয়ে 5 হুজুর পীর কেবলা, দাদাজান কেবলাদের থেকে নিয়ে আব্বাজান কেবলাকে নিয়ে মুরব্বীদের থেকে নিয়ে অনেকে যারা এখন হায়াতে আছেন, এসব পীরের মতো পীর আমরা পেয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? আর পীর মানুষ কেন ধরে বলেন? বলেন পীরের দরবারে মানুষ কেন যায়? পীর ধরে কেন? বায়াত মুরিদ হয় কেন? পীর মানুষ ধরে আল্লাহ পাওয়ার, ঠিক তো নাকি? পীরের দরবারে মানুষ কেন যায়? আল্লাহ পাওয়ার জন্য। আমার একটু খেয়াল করে শুনুন, আল্লাহ পাক পরওয়ার থেকে নেবেন তার পাক কালাম শরীফ, কালাম মুবারক আলা কালাম কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, বান্দা
কারে ইতাআত করো, আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলের পয়গম্বরি করো। আল্লাহ বললেন বান্দা আমার রাসূলের পয়গম্বরি করতে চাও, আমার রাসূলকে পেতে চাও, আমার রাসূলকে নিতে চাও, বান্দা তুমি কার কাছে যাও? আল্লাহ পাক তখন বললেন ওয়া উলিল আমরি মিনকুম, বান্দা তুমি উলিল আমরের কাছে যাও, উলিল আমরকে ভালোবাসো। উলিল আমরকে এক কথায় শুনে রাখেন হাক্কানি পীর মুর্শিদ আল্লাহর উলি আউলিয়ারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিদ্যুৎকে কে বললেন? আল্লাহ পাক, ঠিক তো? আর বিদ্যুৎ বললেন কেন? আল্লাহ পাওয়ার জন্য। পীর মুর্শিদকে ভালোবাসলে নবীকে পাওয়া যায়, আর নবী পাককে পেলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ পাক পাওয়াটাই হলো আমাদের মূল কাজ, ঠিক তো নাকি? কথা বলেন না ভাই, আল্লাহ পাওয়াটা আমাদের মূল কাজ না? কথা বলেন। আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা যে পড়ি, কেন নামাজ পড়ি? আমরা যে নামাজ পড়ি কেন পড়ি? নামাজ রোজা রাখি কেন রাখি? হজ করি কেন করি? যাকাত দিই কেন দিই? এক কথায় আমল ইবাদতটা আমরা কেন করি? এই আমল ইবাদতের পিছনে মূল উদ্দেশ্য হলো আমাদের আল্লাহর সন্তুষ্টি, ঠিক তো নাকি? আল্লাহ পাকের রেজামন্দি হাসিল। আমার একটু খেয়াল করে শুনুন, আপনার নাম শুনে থাকবেন হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার নাম। খেয়াল রাখবেন মুসলমান, একটু খেয়াল করে শুনুন, হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এত বড় আল্লাহ ওয়ালি ছিলেন বাবা। আপনাদের অনেকেরই জানা আছে আল্লাহর ওয়ালি, আল্লাহর আবেদা হযরত মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এক তারিখে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাইতে লাগলেন। আর কত বড় আল্লাহর ওলি ছিলেন একটু করে আমি বলে নিই। এত বড় আল্লাহর ওলি ছিলেন, হাওয়ার উপরেতে নামাজের মুসাল্লা বিছায় দিয়ে দাঁড়িয়ে 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 আল্লাহর নামাজ আদায় করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, একটু খেয়াল করে শুনুন, হযরত মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ইনি আমার মুরিদ হয়েছিলেন, পীর ছিলেন। ইনার পিতার নাম কি ছিল? হুজুর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, হুজুর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে নামাজের মুসাল্লা বিছায় দিয়ে দাঁড়িয়ে 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 আল্লাহ নামাজ আদায় করতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত আল্লাহকে খুশি করেছে, আল্লাহর নৈকট্য কত হাসিল করে ফেলেছিলেন। তার পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন, শূন্য হাওয়ার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, একটু খেয়াল করে শুনুন, হযরত মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আম্মা জানেন তারিখে আল্লাহ দরবারে দুটো হাত উঠিয়ে দিলেন, ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ মাওলা, আয় আমার খালেক মালিক, আমি রাবিয়া যদি আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমল ইবাদত করি আল্লাহ, রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। চিন্তা করে কত বড় সাংঘাতিক কথা। আল্লাহ আপনার আযাবের ভয়ে, গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি আমি আমল ইবাদত করি, রাবিয়ার জন্য আপনার জাহান্নাম যেন হালাল হয়ে যায়। আল্লাহ পাকের সঙ্গে কত বড় দখল থাকলে এই কথাটা বলা যায় বলুন? কি ঠিক না ভুল কথা বলা যায়? মুসলমান, একটু খেয়াল করে শুনুন, হযরত মা রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আবার বলে উঠলেন, আয় আমার আল্লাহ,
আমার মাবুদ মাওলা, আমার খালেক মালিক, রাবিয়া যদি আপনার জান্নাতের লোভে, জান্নাতের আশায় বেহেশতে যাব বলে, বেহেশতে পাবো বলে, জান্নাত পাবো বলে আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার জন্য আপনার বেহেশত, আপনার জান্নাত যেন হারাম হয়ে যায়। চিন্তা করেন কত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছিলেন। মুসলমান একটু খেয়াল করে শুনুন, হযরত মা রাবিয়া মাসি রাহমাতুল্লাহ আলাইহা আবার বলে উঠলেন, আয় আমার আল্লাহ, রাবিয়া যদি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য আমল ইবাদত করে আল্লাহ, রাবিয়ার মনের আশা যেন পূর্ণ হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমল ইবাদত করবো কেন? আল্লাহ খুশি হবেন তাই, ঠিক তো নাকি? কথা বলেন ভাই, খারাপ লাগছে নাকি আপনাদের? দোয়া করে দেবো, খুব ছোট করে বলি শুনে, আমল ইবাদত করি কেন, করবো কেন? আল্লাহ খুশি হবেন। এখন মনে করে নাকি নামাজ পড়ে, আপনি নামাজ পড়ে পড়ে আপনার কপালে কালো দাগ হয়ে গেছে, আপনি বাপ মাকে ভাত দেন না, এখন বলেন আপনার নামাজটা কি আল্লাহর দরবারে কাজে আসবে? কথা বললেন না কেন? হানাফিটা বলবেন আমি নামাজ পড়ছি কিন্তু বাপ মাকে খেতে দেন না, বাপ মাকে দেখেন না, বাপ মায়ের খেদমত করেন না, মামা বাবার উপর জুলুম অত্যাচার করেন, এখন বলেন আপনার নামাজটা কি আল্লাহর দরবারে কাজে আসবে? আল্লাহ কি আপনার উপরে খুশি থাকবেন? আপনি নামাজ পড়ছেন, মিথ্যে কথা বলছেন, নামাজ পড়ছেন, সুদ খাচ্ছেন, নামাজ পড়ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়ছেন, ভাইয়ের হক মেরে খাচ্ছেন, নামাজ পড়ছেন, বোনের হক মেরে খাচ্ছেন, নামাজ পড়ছেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ করছেন, বলেন আপনার ওই নামাজে গিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে? তাহলে পরে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে, নামাজ পড়লে হবে না, নামাজকে আল্লাহর দরবার শরীফে কবুল করাতে হবে। কি ঠিক কিনা বলেন না? কথা বলেন। এই জন্য আমি সাজিয়ে গুছিয়ে বলে সময় নষ্ট করে ভাইদের কষ্ট দেব না। আমার এটাই বলার মূল উদ্দেশ্য, আমাদের হুজুর পীর কেবলা সারা জীবনটা শরীয়তের বিধানের উপরে দাঁড়িয়ে কঠোরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটাকে অতিবাহিত করেছে। সেই পীর মুর্শিদকে লক্ষ্য করে আমরাও নিজেদেরকে শরীয়ত অনুযায়ী চালাবো, নিজেরা আমরাও ৫ ওয়াক্ত নামাজি হব, রোজাদার হব। যিনি ইন্তেকালের 10 মিনিট পূর্বেও তাহাজ্জুদের নামাজ আদায় করছেন, আর আমরা সুস্থ সবল অবস্থায় নামাজ ছেড়ে বাড়ি বসে থাকি। কি ঠিক বললাম না ভুল বললাম? যিনি অনুরোধ করবো না, সব ৫ ওয়াক্ত নামাজই হয়ে যান বাবা। তারা নামাজ পড়েন, নামাজি আছেন, খুব খুশির কথা, আনন্দের কথা। তারা পড়েন নাই, তাদের কাছে অনুরোধ করবো আজকের এই মজলিসে বসে বাকি জিন্দেগি যেটা অতিবাহিত হয়ে গেছে তওবা করে আগামী দিন থেকে সব নিজেদেরকে ৫ ওয়াক্ত নামাজি বানান, রোজাদার বানান, আবেদ বানান, জাকের বানান, আল্লাহ ওয়ালা বানিয়ে ফেলেন। না জানি কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন হালতে আল্লাহর ডাকে হিসাবে আমাদেরকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, কেউ বলতে পারবে না। কি ঠিক কিনা বলে? এই জন্য আমল ইবাদত করে তৈরি থাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাওয়ার জন্য। আমলের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে তৈরি থাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাওয়ার জন্য। কেন? মরে যাওয়ার পরে প্রথম মঞ্জিলটাই হলো কবর, ঠিক তো নাকি? প্রথম মঞ্জিল কোনটা বলেন? মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে প্রথম মঞ্জিলটাই হলো কবর। আর কিতাবের মধ্যে আছে কবর মঞ্জিল যে পার হবে
সব মঞ্জিল পার হয়ে যাবে, কবর মঞ্জিলে যে আটকে যাবে সব জায়গায় আটকে যাবে। তাহলে আমাদের প্রত্যেককেই কবর মঞ্জিল পার হতে হবে। কবর মঞ্জিল পার হতে গেলে কোনো ওসিলা খাটবে না, আমল ব্যতীত, ইবাদত ব্যতীত। ঠিক না ভুল কথা বলে? আমল ইবাদত করে ওলি আল্লাহদের ভালোবেসে, পীর মুর্শিদদের মহাব্বত করে, নবী পয়গম্বরদের মহাব্বত করে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য হাসিল করে যদি পৃথিবীর জমিন থেকে যেতে পারি, তাহলে আমরা পাবো শান্তি। ঠিক কিনা বলে? আর দুনিয়াও শান্তির হবে, আখিরাতেও শান্তির হবে। এই জন্য আমার অনুরোধ, এগুলো একটু লক্ষ্য করে চলবে। তার শরীর খারাপ কোনো কাজে না আমাদের দ্বারাই হয়ে যায়। শরীরের বিরোধী কাজ যেন আমরা না করে ফেলি, ইবলিশ শয়তান যেন আমাদের ধোঁকা না দিতে পারে, ইবলিশের ধোঁকায় পড়ে আমরা যেন অন্যায় ওয়াজিব না করে ফেলি, এদিকটা কঠোরভাবে লক্ষ্য রাখবে। আর সবসময় মাথার মধ্যে রাখবেন, দুনিয়া আজকে আছি, কালকে নাই। ঠিক না ভুল কথা বলে? আপনার এতগুলো মানুষ আছেন, বলেন আপনাদের কি বিশ্বাস ছিল আব্বা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যাবে? বলেন না, কথা বলেন। বিশ্বাস হয়? একেবারে অসুস্থ ছিলেন, ভিতরে কন্ডিশন খারাপ ঠিকই, তো বাহ্যিকটা তো খুব ভালোভাবেই ঘোরাফেরা করছে। জলসা মাহফিল, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা, দোয়া তদবির তাবিজ খেদমতে পরিপূর্ণভাবে লেগেছে। আর মাঝে মাঝে বলতেন, আল্লাহ আপনি আমাকে পর ইন্তেজারই করবেন না। আমি সত্যি লক্ষ্য করে দেখলাম, আব্বা হুজুর কেবলাকে ইন্তেকালের পূর্বে পর্যন্ত কাউকে পেশাব করিয়ে দিতে হলো না, পায়খানা করিয়ে দিতে হলো না। এমন হলেন না যে পিছনে পেশাব পায়খানা করছে, নিজের কাজ নিজেই সব করে সর্বদিক দিয়ে ঠিক থেকে আল্লাহর কাছে সাজিয়ে চলে যাবেন। আমি তাই মনে মনে ভাবলাম, আল্লাহ যে দোয়া চাইতেন যে আল্লাহ আপনি আমাকে পর ইন্তেজারই করবেন না, আল্লাহ কবুল করে নিয়েছেন দোয়া। পর ইন্তেজারই হতে হলো না, স্বচ্ছ সবল অবস্থায় নিজের প্রয়োজনীয় সর্ব কাজকর্ম নিজে করার ক্ষমতা থাকা অবস্থায় আল্লাহ তাকে সারা দিয়ে বিদায় নিলেন। সকলে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই আমার বলার কথা অন্য কিছু না। আজকে পীর মুর্শিদ কেবলাকে স্মরণ করে আমরা বুঝেছি, আর পীর মুর্শিদ কেবলাকে স্মরণ করে শুধু ইসরায়েল সব করলে হবে না, তার আখলাকটা আমাদের নিতে হবে। তার যে শরীয়তপন্থী চলাফেরা, এটা আমাদের নিতে হবে। তার জীবনের কাণ্ড কারখানা, শরীয়তের বিধানতে যে জীবনকে অতিবাহিত করেছেন, সেগুলো আমাদের নিয়ে, সেগুলো আমাদের মেনে, সেভাবে আমাদের চলে নায়েবে ওলি, নায়েবে নবী আমাদের ঠিক না ভুল কথা বলে? দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে সেইভাবে কবুল করে জুড়ে পড়েন। আল্লাহ যদি বলেন আল্লাহ ভক্তি সহকারে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা পার করে দে, ভয় করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা মক্কা মদিনার খুরমা মিষ্টি, আরো মিষ্টি বেদানা। মক্কা মদিনার খুরমা মিষ্টি,
আরো মিষ্টি বেদানা, আবে জমজম অধিক মিষ্টি পান করে দেখো না। আল্লাহুম্মা যে কথা আমি বলছিলাম, পীর মুর্শিদ কেবলাকে স্মরণ করে আমরা বসেছি। আর আব্বাজান হুজুর পীর কেবলাকে আমরা দেখলাম সারা জীবনটা দিনদারি এবং দুনিয়াদারি দুটোর ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করলেন। আমি আপনাদের দোয়ায় আগে বললাম না, নানা হয়ে গেছে, দাদু হয়ে গেছে, আমাকে লবণ পর্যন্ত কিনতে হতো না, আর এখনো পর্যন্ত কিনতে হয়নি, এই শেষ হয়ে গেলে কিনতে হবে। তাই মাঝে মাঝে বলছি, আল্লাহ সংসার কি জিনিস, বাজার কি জিনিস বুঝি না, সর্বস্ব আব্বা হুজুর কেবলা দিতেন। আমি নতুন বাড়ি করেছি, আব্বা হুজুর কেবলাই করে দিয়েছেন, ভিতরে জায়গা কম বলে। আপনারা অনেকে হয়তো জানেন, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ মাজার শরীফ থেকে আর আমাদের ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ বাড়ির দিকে যেতে এই মাজার শরীফ থেকে কিছুটা এসে ডানা হাতে দুইটা হোটেল আছে দেখবেন, এই হোটেলের পাশ দিয়ে ঢালাই রাস্তা, আব্বা হুজুর কেবলার নামে একটা বড় গেট করা আছে, পীর কালিমুল্লাহ সিদ্দিকিয়া দরবার শরীফ। এই নতুন বাড়ি, এই জায়গাটা ছিল আমার দাদাজান হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদি আম্মার কাছে নিয়ে আব্বা হুজুর কেবলা এখানে আমাদের নতুন বাড়ি করে দিয়েছেন, ভিতরে জায়গা কম বলে। এই নতুন বাড়ি আমি থাকি, দেখলে মনে হয় আলাদা, উনি থাকেন নতুন বাড়ি, আমি থাকি নতুন বাড়ি, কিন্তু আমার বাড়ির চাল থেকে নিয়ে আর কারেন্টের বিল থেকে নিয়ে তেল মশলা থেকে নিয়ে সমস্ত হুজুর কেবলা দিতেন, সমস্ত কিছু। আমার তো মুখ ফেটে যাচ্ছে, আল্লাহ বাপের মতো বাপ আপনি মিলিয়েছিলেন, পীরের মতো পীর, বাপের মতো বাপ। আবার প্রত্যেক শুক্রবার, শুনলে অবাক হবেন এসব ভিতরের কথা, প্রত্যেক শুক্রবার 3000 করে টাকা আমাকে হাত খরচা দিতেন। অথচ আমি তো আপনাদের দোয়ায় জলসা মাহফিল সব করি, একটা দিনও আমার ফাঁকা নেই। প্রত্যেকটা দিন 2টা 3টা জলসা করি, আসামে যাই, মালদায় যাই, বাংলাদেশে যাই, প্রায় 2-2.5 মাস বাংলাদেশে জলসা করি আমি। তারপরেও হুজুর বলতেন, আমি যতদিনই বেঁচে আছি তোমাদের নুন কিনে খেতে হবে না, আমাকে কয়েকবার বলেছে। কি মহব্বত করতেন, ছেলে তো ছেলে। বললাম না, কারেন্টের বিলটাও আমার এই বাড়ি উনি দিতেন, প্রতি মাসে মাসে নিয়মিত চাল কিনে পাঠিয়ে দিতেন লোক দিয়ে। আমার হিসাব থাকতো না, ফোন করতেন, কচি তোমার চাল শেষ হয়নি? আমি বললাম যে দেখো চাল শেষ হয়ে গেছে। হিসাব রাখতেন, কবে চাল দিলাম, কয়দিন হলো, হিসাব রাখতেন। এত নিখুঁতভাবে জীবন জিন্দেগি অতিবাহিত করেছে। প্রত্যেক শুক্রবার জুমার নামাজ পড়তে আসতাম এই বাড়ি, জানেন, এলে 3000 করে টাকা আমার হাতে দিতেন, হাত খরচা। আমার তো প্রয়োজন ছিল না, আল্লাহ রহমতের পীরের দোয়া, আমাদের দোয়া দিতেন, আমি নিয়ে বরকাতার সব রেখে দিয়েছি, আমাকে দিতেন। এরকম বাপ ছিলেন। আজকে হারিয়ে এতিম হয়ে গেলাম। এখন মনে মনে করছি, আল্লাহ কি নিয়ামত চলে গেল। গত 5 মাস লকডাউন গেল, কি ঠিক কিনা বলেন? আমাকে ডেকে বললেন, কচি তোমার কোনো টাকা পয়সা লাগবে? আমি বললাম যে একদিন এক পর্যায়ে টাকার প্রয়োজন ছিল, একটা মেহমানখানা তৈরি করছি। আমি বললাম যে ওখানে মিস্ত্রিরা লাখ-দেড়েক টাকা পাবে আমার কাছ থেকে, তোমার তুমি দেখা করো আমার সঙ্গে। মোবাইলে কথা বলতেন বেশি, তো দেখা করলাম। 1.5 লক্ষ টাকা আমাকে দিয়ে নিয়ে 2 মাস মতো লাগে দিয়ে বললেন বিলটা শুরু করে দিয়ে দাও, সত্য কথা। তারপরে আল্লাহ জলসা মাহফিল চালু করুক, তারপরে তুমি এটা করবে, আমি আমার খেয়াল রাখবো। খুব খেয়াল করতেন, খুবই, এত খেয়াল করতেন, এত খেয়াল ছিল। আমার বড় ছেলে আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, একদিন দেখি ম্যানেজারকে দিয়ে 5000 টাকা পাঠিয়েছে। ও টাকাটা দিল আমাকে এসে,
আমি বললাম কিসের টাকা, হুজুর কিছু বলেছেন? না, তা তো আমায় কিছু বলেনি। বললেন তোমার মেজো ভাইকে দিয়েছো। টাকাটা আমি হাতে পেয়েছি আর উনি ফোন করেছেন। আমি হুজুর যে বিশাল একজন আল্লাহর অলি বা বাতিলের চোখ হুজুরের ছিল, আমার জীবনের বাস্তবে অনেক টাকা, টাকাটা আসবার 1 মিনিট আগে উনি ফোন করেন আর 5 মিনিট পরেও করেন। আমাকে টাকাটাও দিয়েছে, আমি হাতে করে নিয়ে বসেছি হুজুরের। জানো হুজুর দেখতে পাচ্ছেন যে আমার হাতে টাকাটা দিল বাইরে থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ফোন করেছে, কোচি 5,000 টাকা দিয়েছে না? আমি যে বললো যে আমার মা হয়েছে, মায়ের দুধ ফুধ কি লাগবে না লাগবে সব বেশি করে কিনে দিয়ে। মা মানে আমার ছেলের মেয়ে তো পুতিন, আমার বুকু আব্বা জানের মা হচ্ছে তো। বলতে আমার মায়ের দুধ লাগবে যা লাগবে বেশি করে কিনে দিও, আর শেষ হলে আমাকে বলবে। অত বয়স হয়ে গেছে বাবা, অনেক সময় বিজ্ঞান হয়ে যায়, শেষ হলে আমাকে বলবে। আমি বলতাম না বলে আবার রাগ করতে। হ্যাঁ, তোমার লজ্জা কিসে? তুমি বলবে আমার মায়ের খাবার কিনতে হবে, আমার মায়ের কাপড় চোপড় লাগবে, আমার মায়ের ওষুধ লাগবে। এরকম লোক নার্সিংহোমে বাচ্চা হয়েছে, 1,22,000 টাকা বিল হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন কোচি ফোন করে, কত টাকা বিল হয়েছে? আমি বললাম যে 1,22,000 টাকা আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি দিয়ে দিয়েছো, ঠিক আছে, আমার সাথে দেখা করে দেন। ওই 1,22,000 টাকা গুনে ভাঁজ করে রেখে দিয়েছে। আমি এলাম, তোমার হাতে দিয়েছে। এইরকম নিছক দীর্ঘাজাল নিরপেক্ষ ছেলে মেয়েদের প্রতি হুজুরের লক্ষ্য ছিল। আমার হুজুরদের প্রতিও সর্বদিক দিয়ে আমার দাদি আম্মা জানেরা, 3 দাদি আম্মা জান আছেন, হ্যাঁ এত কাঁদতে লাগলেন। আমাকে বললেন বাবা তোমার দাদু যে ইন্তেকাল হয়ে গেছেন, সেইটা সেই ব্যথাটা সেই অভাবটা তোমার আব্বা এত বছর আমাদের বুঝতে দেন। আমার মেজো দাদি আম্মা যান, আমার সিরাজ সিদ্ধি চাচা জানেন আম্মা যান, কাঁদতে কাঁদতে বললেন তোমার দাদা ইন্তেকাল হয়ে গেছেন এত বছর, 34 বছর, তোমার আব্বা সেই অভাবটা আমাদের বুঝতে দেন। মানে সর্বস্ব দিতে, সর্বস্ব। ফাল্গুন মাস ইসাল সাহেব আপনারা গেছেন তো, এই সালের সাহেবে আব্বাজান হুজুর কেবলা যত ফুল, আমার 17 জন ফুকু যান বুঝেছেন না, সব ইসাল সাহেবে সব আসতেন তো, সব বাইকে তাদের ছেলে মেয়েদেরকে হিসাব করে বসে বসে ওই 9 জনের টাকা গুনে 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 বাতিল করে বেঁধে বেঁধে গাড়ার দিয়ে বেঁধে 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 জড়ো করে একসঙ্গে সব বাইকে দিয়ে পাঠায়। ইসাল সব সব দেবে বলবে বড় ভাই খাবার দিতে দিয়েছে। এরকম লোক করছে আমার ফুলপরা, মানে সবাই সকাল বাপের মতো বাপ ছিলেন, ভাইয়ের মতো ভাই ছিলেন, চাচার মতো চাচা ছিলেন। আমরা বুঝে উঠতে পারলাম না, ছায়া চলে গেল। আর দিন 10 আমাকে বললেন যে কোচি আমি একটা ঘর দেখেছি। আমার সেদিন তো থাকা হয়েছে, কোচে বেটা স্বপ্ন দেখেছি। কোচি আমাকে বললেন চুপ চুপ, একা ছিলাম, সব দেখছি আমি একটা জলসায় গেছি। তো গিয়ে দেখছি নদীর ঘাট পার হতে হবে, মানে জলসা আমাদের যেতে হয়, নদী ঘাট পার হয়ে সব দক্ষিণের দিকে যাই তো, ওদিকে যেতে হয়, নৌকা যেতে হয়, 2 ঘন্টা 3 ঘন্টা বড়বড়িতে যেতে হয়। তো নদীর ধারে গিয়ে পৌঁছেছি কোচি, যে দেখি ওখানে তোমার মেজো চাচা আছে আর মেজো হুজুর কেবল বড় মেজো সাহেব আছে, কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব জানেন, ওনারা আজকে ঘাটে আছে। ওনারাও যেন তোমরা যাবেন জলসায়, ওনারা গেছেন, আমিও যেতে পৌঁছেছি ঘাটে। তো আমার এই ঘটঘটি চলে এলো, নৌকা চলে এলো, তা আমি পার হয়ে চলে গেলাম। লোক আসবে নিয়ে যাবে, আমার যেন লোক চলে এলো, স্বপ্ন দেখেছি বলছে, আমি চলে গেলাম। পার হয়ে দেখি তোমার বাকিবুল্লাহ চাচা যান, তোমার সাইফুদ্দিন চাচা যান, তোমার নদীন চাচা যান, আর সব চাচারা দুনিয়া থেকে চলে গেছে, তারা দেখি সব দেখেছে। হুজুর বলছেন স্বপ্নটা এই 10 দিন আগে তারা সব। আমি পার হয়ে ভাবছি ইনারা তো সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে, আমি দুনিয়ায় আছি। বলছেন হুজুর আমার মধ্যে তো অনুভব হচ্ছে যে কি ব্যাপার। তারপরে দেখলাম 50 মিনিটের মধ্যে দেখা সাক্ষাৎ কথাবার্তা হলো, দেখছি একটা বিল্ডিং, সবাই যেন একটা করে ঘর আছে। তো আমাকে একটা ঘর দিল,
আমি তো সেই ঘরে গিয়ে বসলাম আর ঘুমটা ভেঙে গেল বলে বলছেন বুঝি আমার হায়াত শেষ হয়ে গেছে। আর সত্যি খবরের তাবিরটা তাই 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 আমার সেদিনও মনে একটা ধাক্কা হয়েছিল যে আল্লাহ আব্বানের হয়তো চলে যায়, এত তাহলে 10-15 মধ্যে চলে যাবেন বুঝে উঠতে পারে যে আব্বানের হয়তো চলে যাবে, এই চলে যাওয়ার ইশারা হচ্ছে। তো সত্যি সত্যি আল্লাহ রহমত, আল্লাহ দয়া, আমরাও ভাগ্যবান এইরূপ একজন পীর মুর্শিদের দোয়া আমরা পেয়েছি, সৌরভ আমরা পেয়েছি। কি ঠিক না ভুল কথা? আমল ইবাদতের সম্পূর্ণতা ওই সময় হবে যে দিনদারি এবং দুনিয়াদারির ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করবে। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহ নবীর দরবার শরীফে একসময় 3 জন সাহাবা শুনে রাখেন। একটু করে শুনুন, যা সালাসাতুর হাতিম ফি বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবার শরীফে একসময় 3 জন সাহাবা হুজুরে উপস্থিত হলেন। পর্দার আড়াল থেকে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আম্মা জান, আল্লাহ নবী যখন বাড়ির মধ্যে আসেন স্পেশাল আমলগুলো কি করেন একটু আমাদের কাছে বলেন। সাহাবায়ে কিরামেরা হুজুরদের ধারণা ছিল যে আল্লাহ নবী বাড়ির মধ্যে সেই স্পেশাল ইবাদত করেন। তাই আমাদের কাছে বললেন, আম্মাজান, আল্লাহ নবী বাইরে আমাদের সম্মুখে আমাদের সামনে যা কিছু ইবাদত করেন, আমল করেন, আমরা সব থেকে থাকি, কিন্তু আল্লাহ নবী যখন বাড়ির মধ্যে আসেন নিশ্চয়ই তো স্পেশাল ইবাদত কিছু করেন। আম্মাজান একটু আমাদের কাছে বলবেন, আমরাও সাহাবারা ওই আমলগুলো করব। খেয়াল রাখেন মুসলমান, একটু খেয়াল করে শুনুন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সেদিন বলেছিলেন, কানা ইয়াকসিবুনা লাহু ওয়া ইয়ারকাবু সাওবাহু ওয়া ইয়াবনি নাসাহু ওয়া ইয়াকুমুল বাইতা ইলা আখির। হাদিসটা বুখারী শরীফের হাদিস। মুসলমান, একটু খেয়াল করে শুনুন। আম্মা জান সেদিন বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা শুনেন, আল্লাহ নবী যখন বাড়ির মধ্যে আসেন ঘরের এক কোণেতে একটা ঝাঁটা রাখা থাকে। আল্লাহ নবী আল্লাহ রাসূল নিজে 2 হাত দিয়ে ওই ঝাঁটাখানা ধরে নিজের বাড়িগুলো, নিজের ঘরগুলো নিজে হাতে নবী আমার নিজে ঝাঁট দিয়ে থাকেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল হয়ে, নবী হয়ে, কিন্তু দুনিয়ার বাদশা হয়ে নিজের হাত দিয়ে দস্তে মোবারক দিয়ে ঝাঁটা নিয়ে ঘর বাড়িগুলো ঝাঁট দিয়েছে। মুসলমান, একটু খেয়াল করে শুনুন। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন করে বলতে 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 আরেক পর্যায়ে বলে উঠলেন, আল্লাহ নবী সাহাবারা শুনেন, আল্লাহ নবী যখন বাড়ির মধ্যে আসেন, বাড়ির মধ্যে এসে আল্লাহ রাসূল যদি দেখেন আমি আয়েশা তখনও পর্যন্ত রান্নার ঘরে আছি, রান্না করছি, রান্নার কাজ আমার সমাপ্ত হয় নাই, আল্লাহ নবী করেন কি, আমি আয়েশা আমার কাছে রান্নার ঘরে চলে আসেন, পাকের ঘরে নবী আমার চলে আসেন, আমি আয়েশা আমার পাশে বসে যে 2 হাত দিয়ে আমি আয়েশাকে রান্নার কাজে নবী সহযোগিতা করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, এটা দুনিয়াদারি নয়, কথা বলেন। সুফা যেমন দিনদারি করেছে ঠিক তেমন দুনিয়াদারি করেছে। আর নায়েবে নবী ওলি আল্লাহ যারা, তারাও দিনদারি দুনিয়াদারির ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করেছেন। আমরাও দিনদারি এবং দুনিয়াদারি দুটোর ভিতর দিয়ে জীবনটা অতিবাহিত করব। ঠিক না ভুল কথা? এগুলো একটু খেয়াল করে চলবে, এগুলো একটু লক্ষ্য করে চলবে। আমরা অনেক সময় ঘর সংসার দেখি না, ছেলে মেয়ে দেখি না, সংসার নিয়ে ভাবি না,
নামাজ তসবিহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, না, শরীর তা বলেনি। শরীর দিনদারিও করতে বলেছে, দুনিয়া দাঁড়িয়েও করতে বলেছে। শুধু দিনদারি করবেন আপনি, আমলি ইবাদতের পরিপূর্ণতা হবে না। আর শুধু দুনিয়াদারি করবেন, আমলি ইবাদতের পরিপূর্ণতা হবে না। ঠিক না? ভুল কথা। দিনদারিও আপনাকে করতে হবে, দুনিয়াদারিও করতে হবে, নামাজও পড়তে হবে, ব্যবসা কারবার করতে হবে, নামাজও পড়তে হবে, চাষাবাদও করতে হবে, নামাজও পড়তে হবে, চাকরি নকরি করতে হবে, নামাজও পড়তে হবে, স্ত্রী হক আদায় করতে হবে, নামাজও পড়তে হবে, স্ত্রীদের স্বামীর হক আদায় করতে হবে, নামাজও পড়তে হবে, মা বাবার হক আদায় করতে হবে, নামাজও পড়তে হবে, ছেলে মেয়েদের হক আদায় করতে হবে, নামাজও পড়তে হবে, পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে। ঠিক না? হজের মশালাতে আছে, কষ্ট পাচ্ছেন না তো? হজের মশালাতে আছে, কোনো মানুষ যদি হজ করতে যায়, হজ করতে গেলে যে কয়টা দিন হজ পাকে থাকবেন, এগুলো হয়তো জানেন টিকিট ওয়াইজে ভিসা 34, 42, 45, 38 কিছু না। হজ কমিটি প্লেনের টিকিট রিজার্ভ করে সিরিয়ালে ওরা সাজায়, কারো পড়ে যায় 35, কারো 38, কারো 40, কারো 42। আমার মনে ছিল 52, আমার খুব বিরক্ত। এই টিকিট ওয়াইজে এরকম ভাবে পড়ে যায়, বুঝছেন না? তো শরীয়তের মশলা হলো, আপনি যদি বাড়ি থেকে রওনা হয়ে যাচ্ছেন আর বাড়িতে যদি ফিরে আসবেন, এই কয়টা দিনে আপনার বাড়িতে, আপনার সংসারে যারা আছে, আপনার ছেলে মেয়ে স্ত্রী বা আপনার পরিবারে যারা আছে, তাদের খাওয়া দাওয়া, ওষুধপত্র, কাপড় চোপড় সুব্যবস্থা রেখে আপনাকে হজ দিতে হবে। এটা হলো হজের মশালা শরীয়তের। আর তার যদি আপনি না করে যান, আপনি হজে চলে গেলে আপনার ছেলেটা বসে বসে কাঁদছে, আল্লাহ আমার বাপ হজে চলে গেল, আমি খেতে পাচ্ছি না, পেটে জ্বালায় মরে গেলাম। আপনার হজের মতো ইবাদত সম্পূর্ণ হবে না। আপনি ছেলের হকটা মেরে গেলেন। ঠিক বললাম না ভুল বললাম না? শরীয়তের মশালা, এটা আমার কথা না, শরীয়তের মশালা। অতএব আমল করতে গিয়ে, নামাজ পড়তে গিয়ে, তসবিহ পড়তে গিয়ে, ইবাদত করতে গিয়ে ঘর সংসার সব নষ্ট করে দিয়ে করা যাবে না, এগুলোকে সব ঠিক রেখে করতে হবে। তবে আপনার আমল ইবাদতের পরিপূর্ণতা হবে, তবে আল্লাহর নৈকট্য হাসিল হবে, আল্লাহ খুশি হবে, দুনিয়া আমাদের সুখের হবে, শান্তির হবে, আরামের হবে, আখিরাতটা আমাদের সুখের হবে, শান্তির হবে, আরামের হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সেইভাবে চলার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। এতটুকু কথা বলেন, আজকের মতো ভাইদের খিদমত থেকে বিদায় নিই। আল্লাহ আবার তৌফিক দেন, আমি গুনাহগারের নসিবে হয় আপনাদের খিদমত করার, ইনশাআল্লাহ খিদমত করার আশা রাখি। তবে একটা কথা বলি, আব্বা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আপনাদের বড় মহাব্বত ভালোবাসা ছিল, আর থাকলেও ইনশাআল্লাহ। যেহেতু তিনি মরে যাননি, ইন্তেকাল হয়েছে, ঠিক না? দুনিয়াতে নাই, দুনিয়ায় সর্বপ্রয়োজনে আপনারা যেমন তার কাছে উঠা বসা করতেন, কথাবার্তা বলতেন, মোবাইল করতেন, দোয়া চাইতেন, দোয়া তৌফিক তাবিই দিতেন। আমরা গুনাহগার আছি, আপনারা প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আব্বা হুজুর করে আপনাদের ভালোবেসে গেছেন, খেদমত করে গেছেন, সম্পূর্ণ না পারলেও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবেন, সেই সম্পর্ক রাখবেন, খেয়াল রাখবেন। আর প্রয়োজনে দরকার হলে মোবাইল করবেন। আমার মোবাইল নম্বরটা আপনারা অনেকে লিখে নেন, আমি একটু বলি, বলবো নম্বরটা লিখে রাখেন। প্রয়োজনে দরকার হবে, কাজে লাগলে ফোন করতে পারবেন। কোনো সমস্যা হলো, কোনো বিপদে পড়লে, কোনো দোয়া তাবিজের দরকার হলো, একটু দোয়া চাওয়ার দরকার হলো, বা ছেলেটা পরীক্ষা দিতে যাবে, একটু আপনার অজিতগুলোকে বলতেন, আজকে তিনি নাই, আমার কাছে একটু জানালেন। নম্বরটা লিখে রাখেন, 9732868306, 9732868306। এই নম্বরে ফোন করলে আমাকে ডাইরেক্ট
ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ পাক আমাদের খিদমত করার তৌফিক দান জোরে করেন আল্লাহ আসুন তাজিমান দাঁড়িয়ে রসুল পাকের দরবার শরীফে একটু সালাম পৌঁছে দোয়া করে দিয়া নবী সালাম أشرق البدر علينا ارتفعت منه البدور مثله سرك ما رأينا قط يا وجه شروري يا نبي सुल्तानी मदीना महबते वही हो सकीना नूर से मामू सीना मिश्र से बेतार पसीना या नबी तुमको हो रफ़ात मुबारक तुमको हो शुमात मुबारक तुमको हो उम्मत मुबारक या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका بلغ العلا بكماله حشر الدجى بجماله حشر الدجى بغصانه صلوا عليه وآله সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ 10 বার সূরা ইখলাস শরীফ 11 বার দরুদ শরীফ পাঠ তেলাওয়াত করে দোয়া খায়ের সানি হবে আখেরি বলে যাবে চালু হয়েছে নাকি বাইরে কতটা রেডি হয়েছে কতটা রেডি অলিয়াল্লাহ পীর মাশায়েখদের স্মরণ করে আজকে আমরা এখানে বসেছি। আর একটা কথা হলো কি, আমরা যে মুসলমান দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, শরীয়ত পেয়েছি, এই দ্বীন ইসলামকে কায়েম করতে গিয়ে, শরীয়তের বিধানকে কায়েম করতে গিয়ে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে সাহাবায়ে কেরামেরা, সাহাবা হুজুরেরা
নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছেন। সাহাবায়ে কিরামদের মালের বদৌলতে, সাহাবায়ে কিরামদের খুনের বদৌলতে, সাহাবায়ে কিরামদের জীবনের বদৌলতে দ্বীন কায়েম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, মুসলমানের মুসলমানিত্ব কায়েম হয়েছে। কথা ঠিক তো নাকি? কথা বলেন বাবা, ঠিক কথা না ভুল কথা বলেন? রাসূলের যুগে যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরামেরা কাফের মুশরিকদের সঙ্গে লড়াই করেছে। আমার পূর্বে যে মৌলানা সাহেব ওয়াজ করছিলেন, আপনার গ্রামীণ মানুষ বদরের যুদ্ধের কথা বলছিলেন। রাসূলের যুগে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মোতার যুদ্ধ, কারবালার প্রান্তর ঘটেছিল। এই বদরের যুদ্ধের কথা একটু বলছিলেন, সেটা আমি একটু সম্পূর্ণ করি আপনাদের কাছে। বদরের যুদ্ধ যখন হয়েছিল, যুদ্ধ যখন চলছে, আল্লাহর নবীর দুইজন কম বয়স্ক সাহাবা, কম বয়সী, মসজিদে গেলেন নামাজ আদায় করতে। গিয়ে দেখলেন আল্লাহ নবীর সাহাবারা সেদিন মসজিদে জামাতে নাই, স্বয়ং আল্লাহ রসুল নিজেও নাই। এই বাচ্চা সাহাবারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ রসুল নাই কেন, সাহাবারা নাই কেন? বাড়িতে এলেন, লক্ষ্য রাখেন, বাড়িতে এলেন, বাড়িতে এসে নিজের আম্মাজানের কাছে বললেন, আম্মাজান, আজকে জামাত আল্লাহ রসুলকে পেলাম না, সাহাবাদেরও পেলাম না। রসুল পাক সাহাবাদের নিয়ে কোথায় গেছে? কিতাবের মধ্যে আছে, ওই দুইজন বাচ্চা সাহাবা আম্মাজান বললেন, কেন তোমরা জানো না আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন সাহাবায়ে কেরামদের নিয়ে, বদরের ময়দানে যুদ্ধ চলছে। কার সঙ্গে? আবু জেহেলের সঙ্গে, আবু জেহেলের বাহিনীর সঙ্গে। আর দুইটা বাচ্চা ঝরঝর করে কাঁদছে, কম বয়সী সাহাবা। আম্মাজান, আপনার ঘরে কি ছোট তলোয়ার নাই? আমরা বাচ্চা বলে কি আমরা দিনের জন্য, ইসলামের জন্য লড়াই করতে পারবো না? তলোয়ার নাই, ছোট ছোট তলোয়ার দেন না, আমাদের হাতে তুলে আমরাও বদরের ময়দানে যাই। মুসলমান, একটু খেয়াল করে শুনুন, অবাক হয়ে যাবেন বাবা। কিতাবের মধ্যে লেখা আছে, ওই দুইজন বাচ্চা সাহাবা, একজনের নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবার নাম হলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু। দুজন সাহাবার হাতে মা উলঙ্গ তলোয়ার তুলে দিয়ে বলে যাচ্ছিলেন, মা বলেছিলেন, বাবা যাও 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 বাবা, তোমাদের হাতে উলঙ্গ তলোয়ার উঠিয়ে দিলাম, দিনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের মুসলমানিত্ব কায়েমের জন্য। যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন, দুইটা বাচ্চা, মা ছেলের ময়া করলেন না, দিনের জন্য, ইসলামের জন্য, উলঙ্গ তলোয়ার হাতে তুলে বদরের ময়দানে পাঠিয়ে দিলেন। কিতাবের মধ্যে আছে, আল্লাহ নবীর ওই দুইটা বাচ্চা সাহাবা উলঙ্গ তলোয়ার উঠিয়ে নিয়ে বদরের ময়দানের দিকে ছুটছে। ছুটতে 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 যখন বদরের ময়দানে পৌঁছে গেছে, বদরের ময়দানে পৌঁছেছেন, আল্লাহ নবীর সাহাবা যিনি ছিলেন হযরতে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর দূর থেকে লক্ষ্য করে দেখছেন যে দুইটা বাচ্চা উলঙ্গ তলোয়ার হাতে করে ছুটে আসে। হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লক্ষ্য করলাম বাচ্চা দুটো আমার দিকে ছুটে ছুটে আসছে। আমার কাছে যখন নিকটবর্তী হয়েছে,
আমি বললাম বাবা তোমরা ছেলে মানুষ এখানে এলে কেন? এখানে আবু জেহেলের বাহিনীর সঙ্গে যুদ্ধ চলছে, তোমরা ছেলে মানুষ তলোয়ার হাতে করে এখানে এলে কেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা ওই দুইটা বাচ্চা সাহাবা ওই সময় বলেছিলেন চাচা যান ও আল্লাহর নবী সাহাবা ও হযরত আব্দুর রহমান বিন আউফ, চাচা যান বলেন বলেন আবু জেহেল কোনটা? আমরা এখানে আবু জেহেলকে খুঁজতে এসেছি। এটা বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল কোনটা? আবু জেহেলকে খুঁজতে দেখায় না তো। আল্লাহর নবী সাহাবা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি অবাক হয়ে গেলাম, এত ছোট বাচ্চারা আবু জেহেলের মতো বীরকে তালাশ করে। আমি তখন বললাম বাবা আপনারা ছোট মানুষ আবু জেহেলকে খোঁজ করছেন কেন? আবু জেহেলের মতো বীরকে আপনারা কেন খোঁজ করছেন? মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে ওই দুইটা বাচ্চা সাহাবা চোখের পানি ফেলে বললেন ও চাচা যান আবু জেহেল হলো আমার আল্লাহর দুশমন, আবু জেহেল রাসূলের দুশমন, আবু জেহেল মুসলমানের দুশমন, আবু জেহেল দ্বীনের দুশমন, ইসলামের দুশমন। এই জন্য আমরা আবু জেহেলকে খোঁজ করতে লেগেছি। দয়া করে একটু আবু জেহেলকে দেখায় দেন, একটু আমাদেরকে চিনায় দেন। আবু জেহেল আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, দ্বীনের দুশমন, মুসলমানের দুশমন, তাই আমরা খোঁজ করছি। অনেক বড় ঘটনা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি লক্ষ্য করলাম আবু জেহেল সবার হয়ে চলে যাচ্ছে। আমি তো ওই দুটো বাচ্চা সাহাবাকে বললাম দেখো ওই যে চলে যাচ্ছে সবার হয়ে, দেখছো এটা হলো আবু জেহেল। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা তীর ছুঁড়লে পরে এই তীরটা যতটা গতি বেগে যায় তার থেকে বেশি গতি বেগে আল্লাহ নবী দুইটা বাচ্চা সাহাবা উলঙ্গ তলোয়ার উঠিয়ে নিয়ে আবু জেহেলের দিকে ছুটতে শুরু করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে যায়। অনেক পথে এখানে আছে ছোট করে বলি, যুদ্ধ শুরু হয়ে যায়। আবু জেহেলের ছেলে বক্তব্য করলো কি জানেন? আল্লাহ নবী সাহাবার বাচ্চা সাহাবার হাতে তরবারির আঘাত করে দেয়, হাত কেটে দুখণ্ড হয়ে যায়, সামান্য চামড়ায় লেগে ঝুলতে থাকে। আল্লাহ নবী সাহাবা করলেন কিনা, বাচ্চা সাহাবা অপর হাত দিয়ে তরবারি চালাতে লাগলেন, যুদ্ধ করতে লাগলেন, কিন্তু ওই কাটা হাতটা সামান্য চামড়ায় লেগে ঝুলতে লেগেছে। ওই হাতটা বারবার অন্য হাতে লেগে যায়, অপর হাতে থেকে যায়, যার কারণে যুদ্ধ করতে অসুবিধা হয়, তরবারি চালাতে ব্যাঘাত ঘটে। আল্লাহ নবীর বাচ্চা সাহাবা করলেন কিনা, ওই কাটা হাতটাকে নিয়ে জমিনে বিছায় দিলেন, জমিনে বিছায় দিয়ে নিজের পায়ের হাঁটুটা দিয়ে টান দিয়ে হাতটাকে ছেড়ে ফেলে দিয়ে অপর হাত দিয়ে যুদ্ধ করতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্টের দিন, কত কষ্টের নিজের হাতকে টেনে ছিঁড়ে ফেলে দিয়ে অপর হাতকে তরবারি চালাতে লাগলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত কষ্টের দিন, কত কষ্টের ইসলাম। চিন্তা করেন মুসলমান, একটু জ্ঞান করে শুনুন, যে সময় জঙ্গে মুতা হয়েছিল, ছোট্ট করে একটু মুতার যুদ্ধের কথা বলি শোনেন। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ নবী 3 জন সাহাবার নাম জঙ্গে মুতায় সেনাপতি হিসেবে ঘোষণা করেছিলেন। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি ধার্য করেছিলেন, একজন না 3 জন সেনাপতি। আল্লাহ নবী এলান করলেন সর্বপ্রথম যুদ্ধ পরিচালনা করবে কে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল রাখেন, খুব খেয়াল করুন। আপনারা কষ্ট পাচ্ছেন না? আমার কথা বুঝছেন তো নাকি? খেয়াল রাখেন। আমার আসলে মনের অবস্থা ভালো নয় তো, হজ করার মতো মানসিকতা নেই। আর ওরা মহাজনকে ওরা সর্বশ্রেণী কাজ চলেছে, আর এতক্ষণ হজ করতে হবে বুঝে উঠতে পারে। যাই হোক,
যে কথা বলছিলাম ছোট করে বলি শুনে রাখেন। রাসূল এলান করে দিলেন যুদ্ধ সর্বপ্রথম পরিচালনা করবে কে? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম সেনাপতি। তারপর আল্লাহ নবী বললেন দ্বিতীয় সেনাপতির নাম ঘোষণা করলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় সেনাপতি রাসূল ধার্য করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবার নাম ঘোষণা করে আল্লাহ নবী সেদিন কি বলেছিলেন দেখেন। আমি তো ওয়াজ করেছি, আপনাদের অনেক কথা বলেছি, আজকে দেখে অনেকটা মিলবে সঙ্গে। রাসূল এলান করলেন, হ্যাঁ সাহাবারা, আমি নবী তোমাদের নামগুলো যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে ঘোষণা করলাম। যাও, আমি রাসূলের অর্ডার, এই মুহূর্তে তোমরা তোমাদের বাড়িতে চলে যাও। কেন? তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের মা বাপ আছে, তোমাদের স্ত্রী আছে, তোমাদের ছেলে মেয়ে আছে, তোমাদের দেশের লোক, পাড়ার লোক, গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করে তোমা নিয়ে বিদায় নিয়ে এসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। কি শিক্ষা রাসূল দিলেন? কেন? আমার নবী কি করতে পারতেন না? নবীর বলার ক্ষমতা ছিল না? হ্যাঁ সাহাবারা, সব বেরিয়ে পড়ো, ফি সাবিলিল্লাহ চলে যাও। রাসূল বললেন মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নাও। কেন? মা বাবার হক। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নাও, স্ত্রীর হক, ঠিক তো নাকি? ছেলে মেয়েদের সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নাও, ছেলে মেয়েদের হক। পাড়া প্রতিবেশী গ্রামবাসীর সঙ্গে সাক্ষাৎ করে বিদায় নাও, পাড়া প্রতিবেশীর হক। রাসূল অর্ডার করে দিলেন। কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাহাবা যার নামটা রাসূল প্রথম সেনাপতি হিসেবে ঘোষণা করেছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোথায় বিদায় আনতে যাব? আপনি তো হচ্ছেন আমার আব্বা জান, আর আমার আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে সব শুনতে পাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কোথায় বিদায় আনতে যাই? আপনাদের অনেকেরই জানা আছে, শোনা আছে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমার রাসূল পাকের পালিত পুত্র। রাসূল পাকের যাকে বলে পুষা ছেলে, ঠিক না? তাই বললেন হুজুর, আমি আর তাই বিদায় আনতে যাব। আমার একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা, আল্লাহ নবীর দ্বিতীয় সেনাপতি হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন, বিদায় দিতে শুরু করলেন। বিদায় দিতে যখন স্ত্রীর কাছে গিয়ে পৌঁছালেন, স্ত্রীকে বলে, স্ত্রী শোনো, আল্লাহ নবী আমার নামটা যুদ্ধের ময়দানের সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ নবী আমার নামটা যুদ্ধের ময়দানের সেনাপতি হিসেবে এলান করে দিয়েছেন। আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে, যুদ্ধ পরিচালনা করতে হবে, তাই না তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। নবী আমার পাঠিয়েছেন, তাই আমাদের বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাই। আমাদের বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাই। আল্লাহ নবীর সাহাবা হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ওই সময় বললেন, প্রাণের স্বামী, আল্লাহ নবী আপনাকে হুকুম করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার নবী আপনার নামটা সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার ক্ষমতা শক্তি নাই, আমি আপনাকে মানা করবো, বাধা দেব না। না না, আসলে ওরা আপনি অবশ্যই যাবেন, কিন্তু আপনার কাছে আমার একটু আবদার, আপনি একটু দেরি করেন। আমি আল্লাহর দরবারে আপনার জন্য একটু দোয়া চেয়ে বলেন না সুবহানাল্লাহ।
মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহ নবী সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু স্ত্রী আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইতে লাগলেন। দোয়া চাইতে 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 দোয়ার এক অংশ বলে উঠলেন, আমার আল্লাহ, আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ জিহাদ করে গাজী করে ফিরাই দিন আল্লাহ। আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে যায়। আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে যায়। যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ জিহাদ করে যুদ্ধের ময়দান থেকে যারা হায়াত অবস্থায় ফিরে আসেন তিনাদেরকে গাজী বলা হয়। ঠিক না নাকি? আর যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়ে যায়, শাহাদাত তাদের ঘটে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাদেরকে শহীদান বলা হয়, শহীদ বলা হয়। ঠিক তো নাকি? তাই আল্লাহ দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীকে আপনি যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ জিহাদ করে গাজী করে ফিরিয়ে দেন। আল্লাহ আমার স্বামী যেন যুদ্ধের ময়দানে শহীদ না হয়ে যায়। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা আল্লাহ নবী সাহাবা হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু সময় বলেছিলেন, ও আমার স্ত্রী, আল্লাহ দরবারে দোয়া তুমি চেও না, আল্লাহ দরবারে দোয়া তুমি দেবো না। আমার স্ত্রী শোনো শোনো, আল্লাহ নবী আমার আগে একজন সাহাবার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন, আমি জাফর 2 নম্বর সেনাপতি। আমার পরে আল্লাহ নবী 3 নম্বর সেনাপতি হিসেবে আরেকজন সাহাবার নাম ঘোষণা করেছেন। আমার স্ত্রী শোনো শোনো, রাসূল যেহেতু 3 নম্বর সেনাপতির হাত করেছেন, 3 নম্বর সেনাপতি দায়িত্ব করেছেন, এ থেকে বুঝতে পারা যায়, এ থেকে ইশারা হয় আমি জাফর যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করতে গিয়ে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে, জেনে বুঝে যুদ্ধের ময়দানে রওনা হয়ে চলে যাচ্ছেন দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য। চলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভাবেন কত কষ্টের দিন, কত কষ্টের ইসলাম। কি ঠিক কিনা বলেন বাবা? কত কষ্টের দিন, কত কষ্টের ইসলাম। একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবীর 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবের মধ্যে লেখা আছে বাবা হুজুর একেবারে জওয়ান মানুষ ছিলেন, ইয়ং সাহাবা, সবে মাত্র সেই দিনে নতুন বিবাহ করেছেন, নতুন শাদী করেছেন, নতুন বিবাহ করে নতুন শাদী করে নতুন কনেকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আল্লাহ নবীর দরবারে গেলেন, নবী পাকের কাছে দোয়া নিতে, নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করতে। আল্লাহ নবী অর্ডার করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যাও 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 বাবা, আমি নবী তোমার নামটা যুদ্ধের ময়দানের সেনাপতি হিসেবে ঘোষণা করে দিলাম। কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে হুজুর দেখছেন কিনা ওনার সেই নতুন কুড়েটা, ওনার সেই নতুন কুড়েটা ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, নতুন কোণে ঘরের মধ্যে বসে বসে আল্লাহ পাকের কোরআন শরীফ পাকটা তেলাওয়াত করছেন। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি হলো আমাদের, কোথায় আছি আর সত্যি সত্যি বুকে হাত রেখে বলেন, বর্তমান যুগে বিয়ে শাদী হলে ঘরে কোরআন শরীফ পড়ে
কথা বলেন কি কথা বলেন পরে বোঝেন আজকে আল্লাহর কোরআন শরীফ তো দূরের কথা, শয়তানের বাক্স নিয়ে বসে। কথা ঠিক বললাম না ভুল বললাম? বোঝেন আমাদের হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, ডিমোশন হচ্ছে। মুসলমান একটু খেয়াল করে শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে বললেন, বাবা আর স্ত্রী শোনো 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 শোনো, তোমার সঙ্গে আমার শাদী হয়েছে বটে, তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে বটে, কিন্তু আল্লাহ রাসূল আমাকে অর্ডার করেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। তুমি আমার নামটা যুদ্ধের ময়দানের সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন, তাই আমি যুদ্ধ করতে যাব, জিহাদ করতে যাব। রাসূলের অর্ডার, তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম, আমারে বিদায় দাও। আমারে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। রাসূলের অর্ডার, আল্লাহ নবী আমার নামটা সেনাপতি হিসেবে মুসলমান একটু কেন করে শুনুন, ঘরের ভিতর থেকে ওই নতুন করে না বললেন আমার প্রাণের স্বামী ও আল্লাহ নবী সাহাবা যুদ্ধের ময়দানে সেনাপতি আল্লাহর দরবার শরীফে সর্বপ্রথমে আমি শুকরিয়া আদায় করি আল্লাহ পাক, বিবাহের সঙ্গে সঙ্গে শাদী হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতির স্ত্রী বলে কবুল করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী করে কবুল করেছেন। মুসলমান একটু করে করে শুনুন, আছে বাবা আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সময় বলে উঠলেন, আমার স্ত্রী আমারে তুমি বিদায় দাও। ঘরের ভিতর থেকে নতুন কুলিটা বললেন, স্বামী রে, যুদ্ধ আপনি করতে যাবেন, জিহাদ আপনি করতে যাবেন, রাসূলের অর্ডার, তবে আপনার কাছে আমার অনুরোধ, একটু আপনার কাছে আমার আবদার, শুধুমাত্র একবার ঘরের ভিতরে প্রবেশ করেন, একটু ঘরের ভিতরে প্রবেশ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, ঘরের ভিতরে আমি প্রবেশ করব না। কেন? ঘরের মধ্যে প্রবেশ করলে তোমার মহব্বতে ভালোবাসাই করে আমার সময় নষ্ট হয়ে যেতে পারে, অতএব আমি দেরি করতে পারছি না, আমি চললাম যুদ্ধের ময়দানে। মুসলমান একটু কেন করে শুনুন, ঘরের ভিতর থেকে ওই নতুন কোনেটা বলে উঠলেন, আমার প্রাণের স্বামী বলি আমি আপনার কাছে করবো না, একটা কথা আপনার সঙ্গে বলবো না, শুধু ঘরের মধ্যে আসবেন আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে, একটা কথা আমার সঙ্গে বলতে হবে না, কারণ আপনার সঙ্গে আমার বিবাহ হয়েছে, আপনার সঙ্গে আমার শাদী হয়েছে, কিন্তু জীবনে কোনে আমি আপনাকে চোখে দেখি নাই, আপনি আমাকেও দেখেন নাই, আপনি লম্বা কি ঘেরাপ, আপনি কালো কি ফর্সা, আপনি মোটা কি রোগা, আপনাকে তো আমি জীবনে চোখে দেখি নাই, একবার মাত্র ঘরের ভিতরে আসে, আমি চামড়া চোখে আপনাকে দেখে স্বামী বলে চিনে রাখবো, কারণ আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনি যাবেন জিহাদ করতে, যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে, দিন কায়েমাতুল ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে আপনি যদি শহীদ হয়ে যান, শাহাদাত যদি আপনার ঘটে যায়, কাল
কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনাকে আমি স্বামী বলে কেমন করে চিনে নেবো? তাই না পেলের স্বামী, একটু ভিতরে আসেন, আপনাকে দেখে স্বামী বলে চিনে রাখি। কিয়ামতের ময়দানে স্বামী বলে আমি আপনাকে চিনে নিতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিবাহ শাদী হচ্ছে, কেউ কাউকে চোখে দেখেননি। বর্তমান যুগের অবস্থা রাগ করবেন না। এখন ছেলে বলছে মেয়ে দেবো, মেয়ে বলছে ছেলে দেবো। কথা ঠিক বললাম না ভুল বললাম? বলেন, কথা বলেন বাবা, ঠিক বলছি তো? আবার কিছু কিছু মেয়ে এখন আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, ওরা আবার বলে কি জানেন, দাড়িওয়ালা ছেলে বিয়ে করা যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলেন, কি আগুন লেগেছে না মুসলমানের ঘরে? ডুবে গেলাম আমরা, হারামে লিপ্ত হয়ে গেলাম আমরা। তাই আমাদের দেশে বিয়ে শাদী হচ্ছে, সব ফোন দিচ্ছে না, ফোন মানে বোঝেন তো নাকি? রাগ করবেন না মা, ফোন মানে বোঝেন তো নাকি? বলে দিচ্ছে না। এখন বলেন ফোন দিয়া চাই সুন্নাত না মুস্তাহাব না হারাম? এই জায়গাটা কোন দেখছেন তো, ফতোয়া আমরা বুঝি, ফতোয়া জানি, আবার জায়গা মতো বসিও টাকা লিখছি, ঠিক বললাম না ভুল? আর কত কায়দার কথা দেখবেন, যখন কথাবার্তা বসে না, টাকা কে কথা বলে বলে ছেলের গুনাই কথা, ওইটাই তো হলো পাকা শয়তান। ওইটা বলবে কি জানেন, বলবে আপনাদের মেয়ে আসা যাওয়া করবে, বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, সাইকেলে কি আর ভালো হয়? যা অবস্থা, সাইকেলে কি আর হয়? এই জন্য একটা বেশি দামি দরকার না, ছোট মোটো একটা মোটর সাইকেল দিলেই ছেলেকে দিতে হবে না। আপনার মেয়ের জন্য দেবেন, মেয়েকে চেপে নিয়ে যাবেন, নিয়ে আসবেন। ঠিক আছে, কত সুন্দর চাহিদা করে হারাম খাবে, ও ঠিক করছে। ঠিক বললাম না ভুল বললাম? এমন অনেক কথাকে বলবো না, আজকে অযোধ্যা সমস্যা আজকের মজলিসটা বরকত নষ্ট হয়ে, ঠিক না বলবো? এই জন্য আমি বলতে চাচ্ছিলাম মশলা শুনে রাখেন, একটু করে এই মশলাটা বলি। এই বিয়ে শাদীতে যে পোল দেওয়া হয়, পোল দেওয়া হলো হারাম। আর যে বিয়েতে পোল দেওয়া হয়, এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে খাওয়া পর্যন্ত হারাম। যাবেন কোথায়? কাজ না দিলে রাগ করে কিন্তু মুসলমান আমরা এদিকটা ভাবি। শরীরের একটা মশলা বলি শোনে, দেরিতে হয়েছে, কেউ কি কষ্ট পাচ্ছেন না? হচ্ছে আর কেউ কেউ ছেলে বলে আছে, মনে মনে করছে বিরিয়ানি ঢুকে গেল, দেখতে পাই ঠিক না? আসলে একটা বছরের মতো মানসিকতা আমার নাই, অনেকটা করতে গেলে না আসলে সত্যি সত্যি বাড়ি গেলে বাড়িতে দেখতে পাচ্ছি আমি টাকা লিখি, ভিতরটা শুধু মাঝে বাড়িতে রাগারাগি করছে, সবসময় কাঁদছেন, করছেন, অসুস্থ হয়ে যাবেন, শরীর খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারছি না। এরকম ভাব চলে যাবে, সহ্য করতে পারছি না। যাই হোক, দোয়া করেন আল্লাহ সবর দেন, বিশেষ করে আমার আম্মাজান হায়াতে আছেন, আল্লাহ যেন আমার আম্মাজানের হায়াতকে দারাজ করেন। তারা আমরা বাপের মোহাম্মদ, মায়ের মোহাম্মদ দুটোই পাবো, সেখান থেকে খানিকটা ভুলে থাকতে পারবো, কি ঠিক না? ভুল করতে পারে। আর আম্মাজান অত্যন্ত আল্লাহরই মানুষ, দুনিয়ার কিছুই বোঝেন না, এত সহজ সরল মানুষ। আমাদের বাড়ি মেয়েরা কোনো সময় যায়, কেউ দেখে থাকে তো বলবে, এত সহজ সরল মানুষ, দুনিয়ার কিছুই বোঝেন না, এত আল্লাহ আলী, এত ঠান্ডা প্রকৃতির মানুষ আমার আম্মাজান। দোয়া করেন আল্লাহ যেন আম্মাজানের হায়াতকে দারাজ করেন, যদি বলেন আল্লাহ আমিন। যাই হোক, যে কথা বলছিলাম, খুব খেয়াল রাখেন, শরীয়তের মশালা হলো কি জানেন, কেউ যদি একটা লুঙ্গি কেনে, লুঙ্গিগুলোতে লেখা নেই, কিতাবে লেখা আছে তাহাবা,
তারা বাংলায় এখন লুঙ্গিতে চলে আসে বর্তমান যুগে। কেউ যদি লুঙ্গি কেনে, এই লুঙ্গিটার দাম যদি 200 টাকা হয়, শরীয়ত বলছে 199 টাকা যদি হালাল হয়, 1 টাকা যদি হারাম হয়, ওই লুঙ্গি পরে আপনি সারা জীবন যে নামাজ পড়বেন, ইবাদত করবেন, 1 পয়সা আল্লাহ তার করে কবুল হবে না। বোঝের শরীয়ত কত সুন্দর। এই জন্য আমি বলছিলাম না, আপনাদের হুজুর কেবলা সারা জীবন সূক্ষ্মভাবে কঠোরভাবে শরীয়তের বিধানকে মেনে গেছেন। আমরা সেই পীর মুর্শিদের সেই রীতিনীতিকে মেনে চলি। এজন্যই বলছিলাম, এজন্য একটুখানি বলি, কোনো অবস্থা যেন হারাম না আমাদের মধ্যে ঢুকে যায়, এদিকটা খুব সচেতন থাকবে, খুব সচেতন থাকবে। যে কথা বলছিলাম, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ওই সময় আবার বললেন, স্ত্রী শোনো, আমি যুদ্ধ করতে গিয়ে, জিহাদ করতে গিয়ে শাহাদাত যদি আমার ঘটে যায়, ইন্তেকাল যদি আমি হয়ে যাই, কিয়ামতের ময়দানে আমাকে দেখে নেবার জন্য, চিনে নেবার জন্য, আমাকে দেখে রাখার, স্বামী বলে চিনে রাখার কোনো প্রয়োজন নেই। মুসলমান একটু খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার স্ত্রী শোনো শোনো শোনো, আমি যুদ্ধ জিহাদ করতে গিয়ে শহীদ যদি আমি হয়ে যাই, শাহাদাত যদি আমার ঘটে যায়, আমার শাহাদাতের উপরে তুমি যদি সহ্য সবল করে থাকতে পারো, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক তোমাদের আমাকে এক জায়গায় করে স্বামী স্ত্রী রূপে পরিচয় করায় দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত কষ্টের ইসলাম, কত কষ্টের আমরা একটু খেয়াল করে চলে।